হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি বানাচ্ছি ভেজ মাঞ্চুরিয়ান। কীভাবে বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি আর একটা গাজরকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতো লবণ। এখানে আমি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দেবো। এখানে আমি 1 চামচ মতো বেসন দেবো, একটু অল্প পরিমাণে চিলি ফ্লেক্স আর 1 চামচ মতো সয়া সস। এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি অল্প পরিমাণের গোলমরিচের গুঁড়ো দেব, এটাকেও খুব ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি একটা কড়াই বসাবো। কড়াইটা গরম হলে এখানে তেল দেব। তেলটা গরম হলে মাঞ্চুরিয়ানগুলো ভেজে নেব। মাঞ্চুরিয়ানগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, একটা একটা করে আমি খুব ভালোভাবে দিয়ে দেবো। আর মাঞ্চুরিয়ানগুলো লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেব। এখন দু সাইডে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাঞ্চুরিয়ানগুলো তুলে নেব আর বাকি যেটা আছে সেটাও ভেজে নেব। মাঞ্চুরিয়ানগুলোকে আমি গোল গোল শেপ দিয়েছি। এটাও এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব। এটা 2 পিঠই ভাজা হয়ে গেছে। এখন মাঞ্চুরিয়ানগুলো তুলে নেব। এবার একটা বাটিতে আমি একটা সস রেডি করে নেব। এখানে 2 চামচ মতো আমি সয়া সস দিচ্ছি, 2 চামচ মতো রেড চিলি সস, 2 চামচ মতো টমেটো কেচাপ, আর এখানে অল্প পরিমাণে চিনি দেব। এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আমার কাছে গ্রিন চিলি সস ছিল না, তাই ওটা দিইনি। এখানে আমি পেঁয়াজগুলোকে কিউব করে ছাড়িয়ে নিয়েছি, ক্যাপসিকামগুলোকেও কিউব করে কেটে নিয়েছি, একটু ধনিয়া পাতা নিয়েছি, একটু আদা কুচি, একটু রসুনকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছি। এখানে আমি একটা কড়াইয়ে এবার রান্নাটা শুরু করব। এখানে প্রথমে আদা রসুন কুচিগুলো দিয়ে একটু ভালো করে রোস্ট করে নেব। আদা রসুনটা রোস্ট করা হলে এখন আমি লঙ্কাগুলো দিয়ে দেবো। লঙ্কাটাও ভালোভাবে একটু রোস্ট করে নেওয়ার পরে আমি এখানে ক্যাপসিকামগুলো দেব। ক্যাপসিকামগুলো ভালোভাবে রোস্ট হয়ে যাওয়ার পরে পেঁয়াজগুলো দেব। পেঁয়াজগুলো খুব ভালোভাবে রোস্ট করে নেব। পেঁয়াজগুলো রোস্ট করা হয়ে গেলে এখানে আমি যেই সসটা বানিয়েছিলাম সসটা দিয়ে দেব। এটাকে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে সসটাকে মিক্স করে নিয়ে এখানে আমি একটু অল্প পরিমাণে জল দেব। এখানে এবার আমি এই পর্যায়ে মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দেব। এখানে আমি একটুকু কর্নফ্লাওয়ার একটা বাটিতে আমি গুলে রেখেছি, ওটা দেখানো হয়নি তোমাদের। কর্নফ্লাওয়ারটা গোলা 1 চামচ কর্নফ্লাওয়ার আমি জলের মধ্যে গুলে এর মধ্যে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। দেখো আমার মাঞ্চুরিয়ান রেডি। তোমরাও এইভাবে বানিয়ে খেও, আর কেমন হয়েছে তোমাদেরটা আমাকে কমেন্টের মধ্যে জানিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আমারই চ্যানেলে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।